গত অগাস্ট থেকেই দেশের রেমিটেন্সের প্রবাহ হু হু করে বেড়ে গেলেও নভেম্বর মাসে দেশের রেমিটেন্সের প্রবাহ কিছুটা হলেও ধীরগতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে দেশের ৯টি ব্যাংকে মাস জুড়ে কোনো রেমিটেন্স আসেনি। চলতি বছরের নভেম্বর মাসে দেশে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে প্রায় ২২০ কোটি মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সেই হিসেবে ওই মাসে প্রতিদিন গড়ে দেশের রেমিটেন্স এসেছে ৭ কোটি ৩৩ লাখ ডলার। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে যে ৯টি ব্যাংকে কোনো রেমিটেন্স আসেনি। তার মধ্যে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক সহ রয়েছে একটি বিশেষায়িত ব্যাংক, ৪টি বেসরকারি ব্যাংক এবং ৩টি বিদেশি ব্যাংক। উল্লেখিত ৯টি ব্যাংক হল রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব এবং বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। আরও রয়েছে সিটিজেন্স ব্যাংক পিএলসি, পদ্মা ব্যাংক পিএলসি এবং আইসিবি ইসলামী ব্যাংক। এছাড়া রয়েছে বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এদিকে নভেম্বরে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছিল ৮২ কোটি ৪২ লাখ ১০ হাজার মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১৪ কোটি ৫৮ লাখ ৬০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১২২ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছিল ৬২ লাখ ৮০ হাজার ডলার রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে ২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশে এসেছে ৪৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিটেন্স। নভেম্বরের ১৭ থেকে ২৩ তারিখের মধ্যে দেশের রেমিটেন্স এসেছে ৪৭ কোটি ১২ লাখ ২০ হাজার ডলার। ১০ থেকে ১৬ নভেম্বর দেশের প্রবাসী আয় এসেছে ৬০ কোটি ১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। নভেম্বরের ৩ থেকে ৯ তারিখের মধ্যে দেশের রেমিটেন্স এসেছে ৬১ কোটি ২৫ লাখ ৮০ হাজার ডলার এবং ১ তারিখ থেকে ৩ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৪ কোটি ২৪ লাখ ১০ হাজার ডলার রেমিটেন্স। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।